কিছুর সমাধান হবে বলে আমরা জামালপুরের তৌহিদি জনতা আমরা মনে করে থাকি। প্রিয় বন্ধুরা, ভারত আজকে এই সংখ্যালঘু মুসলিম বন্ধুদের উপর যে নির্যাতন করছে, শুধু তাই নয়, ভারত তার নিজের দেশের নিম্ন বর্ণের হিন্দুদের উপরও নির্যাতন করে থাকে, তাদের অবহেলা করে থাকে। আজকে তারা নিজেরা গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করে, অথচ নিম্ন বর্ণের কেউ যদি কোনো পুকুরে গোসল করে, সেই পুকুরের পানি নাকি অপবিত্র হয়ে যায়, এখনো সেই মধ্যযুগীয় বর্বরতার মধ্যেই ডুবে রয়েছে। আমরা বিশ্বাস করি ভারতের গণতান্ত্রিক মানবতাবাদী মানুষেরা অবশ্যই এই আরএসএস এবং হিন্দু মহাসভা এবং এই বিজেপির যে সাম্প্রদায়িক রাজনীতি, যে বৈষম্যমূলক রাজনীতির মধ্য দিয়ে এই উপমহাদেশের সমগ্র শান্তিপূর্ণ পরিবেশকে আজকে নস্যাৎ করতে চাচ্ছে, আমরা বিশ্বাস করতে চাই ভারতের সচেতন জনগোষ্ঠী নরেন্দ্র মোদীর এই ধরনের ষড়যন্ত্রমূলক সাম্প্রদায়িক আচরণকে রুখে দেবেন। আর সেই সাথে আমরা যারা এখানে রয়েছি, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পর্কে অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে। পৃথিবীর যেই প্রান্তেই যারাই নির্যাতিত হবে, যাদেরই উপরে নির্যাতন করা হবে, ইসলাম হচ্ছে নির্যাতন বিরোধী একটি আদর্শিক শক্তি। ইসলাম মানেই শান্তি, শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের সালামুন আলা মোহাম্মদ আজীবন যেমন লড়াই করেছেন এবং লড়াইয়ের আদর্শ রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা সেই শান্তি প্রতিষ্ঠার আদর্শেই আমরা এখনো উজ্জীবিত। আমরা বাংলাদেশে যেমন শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার জন্য ন্যায্যতার এবং ইনসাফ ও ন্যায় ভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা যেমন লড়াই করছি, একই সাথে সারা দুনিয়ার মানুষ, সচেতন মানুষ এই ন্যায্যতার জন্য, ন্যায় বিচারের জন্য, ইনসাফের জন্য লড়াই করবেন। প্রিয় বন্ধুরা, আমরা জানি এই বিশ্বের শত শত কোটি মানুষের সামনে কিভাবে আজকে ফিলিস্তিনিদের উপর আঘাত করা হয়েছে, কিভাবে একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। আমরা বেদনার সাথে লক্ষ্য করে দেখেছি আমাদের সারা বিশ্বের যে মিলন কেন্দ্র, যেই জায়গায় পবিত্র কাবা রয়েছে, সেই কাবার যারা তত্ত্বাবধায়ক, অর্থাৎ সেই সৌদি আরবের, যাকে এখনো সত্যিকার অর্থে ইমাম বলা হয়, সৌদি বাদশাহ, তার ভূমিকাটা আমরা দেখতে চাই। আমরা কুয়েত, কাতার সহ বাহরাইন থেকে শুরু করে সকল রাষ্ট্র যারা ফিলিস্তিনের চারপাশে যারা রয়েছেন, তাদের আমরা সত্যিকার অর্থে সাহসী ভূমিকা দেখতে চাই। সারা বিশ্বের শান্তিপ্রিয় মানুষেরা আজকে সৌদি আরবের ভূমিকা যারা আহত হয়েছে, একমাত্র ইরান তার সর্বশক্তি দিয়ে মুসলিম সম্প্রদায়কে এবং ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য যে চেষ্টা করছে, যে ভূমিকা রাখছে, সেটা যদি না থাকতো তাহলে আজকে পৃথিবীতে আমরা আরো বেশি নির্যাতিত হতাম। বন্ধুরা, আজকে ভারতের বিজেপির নেতারা এবং হিন্দু মহাসভা এবং আরএসএস এর নেতৃবৃন্দ বলতে সাহস করে ফিলিস্তিনকে আমরা গুড়িয়ে দিয়েছি, এই জন্য আমরা আমাদের বিরুদ্ধে যারা যাবে তাদেরকেও আমরা গুড়িয়ে দেওয়ার জন্য আমরা সচেষ্ট রয়েছি। এই যে আস্ফালন, এই যে স্পর্ধা, এটা কখনোই মেনে নেওয়া যায় না। বন্ধুরা, এই পৃথিবী শান্তির পৃথিবী, এই পৃথিবীতে প্রতিটি মানুষ শান্তির সাথে বসবাস করবে। আজকে গাজাকে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং ফিলিস্তিনি জাতিকে সেখান থেকে নির্মূল করা হয়েছে। আপনারা জানেন যে কিভাবে 1948 সালে ইঙ্গো মার্কিন তারা ষড়যন্ত্রমূলকভাবে এই ইহুদি রাষ্ট্র ইসরায়েল সেখানে প্রতিষ্ঠা করেছে এবং ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরেই সেখানে মিশরের সাথে যুদ্ধ হয়েছে এবং আরব ইসরায়েল সেই যুদ্ধের ফলাফল আমাদের জানা আছে। তাই আজকে আমাদেরকে নতুন করে ভাবতে হবে, আমাদের পড়াশোনা করতে হবে, ইতিহাসের গভীরে ডুব দিতে হবে, সত্যকে খুঁজে বের করতে হবে। তা না হলে আমরা শত্রু মিত্র চিনতে পারবো না। আজকে যদি আমরা শত্রুকে চিহ্নিত করতে চাই, বন্ধুকে যদি চিহ্নিত করতে চাই, বন্ধুকে যদি কাছে পেতে চাই, শত্রুকে যদি আমরা চিনতে চাই, তাহলে অবশ্যই ইতিহাস আমাদের গভীরভাবে
অধ্যয়ন করতে হবে। ইতিহাস অধ্যয়ন করে আজকে ওই নরেন্দ্র মোদীকে জানিয়ে দিতে হবে আজকে আরএসএস, হিন্দু মহাসভা এবং বিজেপি তারা কি ভারতবর্ষের স্বাধীনতার জন্য তারা কি ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র ধরেছে? তারা কি ব্রিটিশের বিরুদ্ধে সত্যিকার অর্থে আত্মদানের কোনো সাক্ষ্য রেখেছে? আমরা ইতিহাস থেকে জানতে পারি যেদিন ফকির মদ্দু শাহ সশস্ত্র বিদ্রোহ সূচনা করেছিল, সেই সশস্ত্র বিদ্রোহের মধ্য দিয়ে যে দীর্ঘ সশস্ত্র বিদ্রোহের সূচনা হয়েছে, আমাদের তিতুমিরের পাশের কেল্লা নির্মাণ থেকে শুরু করে এই অঞ্চলে যত বিদ্রোহ, যত সংগ্রাম হয়েছে, সেই সকল সংগ্রামে অপরাপর জাতির সাথে মুসলিমরা অকাতরে প্রাণ দিয়েছে ভারতবর্ষের স্বাধীনতার জন্য। আজকে সেই ইতিহাস ভুলে গেলে চলবো না। ভারতবাসীকে আমরা জানিয়ে দিতে চাই, ওই দিল্লির গেটে যে সমস্ত স্বাধীনতায় আত্মদানকারী ব্যক্তিদের নাম, শহীদদের নাম লেখা আছে, সেখানে পড়ে দেখুন, সেখানে ৬৫,০০০-এরও ঊর্ধ্বে মুসলিমদের নাম রয়েছে। অর্থাৎ আজকে যেই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী, আজকে যে দেশের মাটিতে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছেন, আস্ফালন দিচ্ছেন, সেই দেশের মাটিটা ভিজা রয়েছে মুসলিমদের রক্তে, এবং মুসলিমদের আত্মদানের মধ্য দিয়েই ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছে। এই জন্য সেই ইতিহাস আপনি খতিয়ে দেখুন, সেই ইতিহাস আপনি পড়ে দেখুন। আপনি অবশ্যই এই সাম্প্রদায়িক চিন্তা থেকে আপনি উঠে আসুন। আজকে ভারতবর্ষ থেকে মুসলিমদের তাড়িয়ে দেওয়ার জন্য সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে বিরত থাকুন। তাতে করে ভারতবর্ষে যেমন শান্তি ফিরে আসবে, যেমন অসাম্প্রদায়িক চেতনায় ভারতবর্ষ সহ এই অঞ্চলে সমস্ত দেশগুলোতেই অবশ্যই শান্তির সুবাতাস বইবে। আমরা বলতে চাই, ভারত থেকে যদি আমাদের অস্থিরতা তৈরি করা হয়, সেখান থেকে যদি মানুষের উপর নিপীড়ন নির্যাতন চালানো হয়, মুসলিমদের উপর যদি নিপীড়ন নির্যাতন চালানো হয়, এবং হিন্দু যারা নিম্ন বর্ণের তাদের উপর যদি অত্যাচার নির্যাতন চালানো হয়, তাহলে অবশ্যই সকল নির্যাতনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। কেননা প্রতিবাদ, সংগ্রাম, আত্মদানই হচ্ছে আমাদের ইতিহাসের ঐতিহ্য। এই ইতিহাসের ঐতিহ্যকে আমরা এখনো লালন করি। তাই বন্ধুরা, আজকে যারা আমার কথা শুনছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা ইতিহাস পড়ে দেখুন। সত্যিকার অর্থে মুসলিম সম্প্রদায়ের, মুসলিমদের যে ঐতিহ্য রয়েছে, তাদের যে সংগ্রামশীলতা, তাদের যে আত্মদানের বীরত্ব গাথা, সেগুলো আপনারা জানুন। জানলে পরেই আপনি সত্যের জন্য, ন্যায্যতার জন্য আপনি বুক চিতিয়ে সামনে দাঁড়াতে পারবেন। সেই সাথে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সারা দুনিয়ার গণমানুষের, আমরা যারা দুর্বল রয়েছে, যারা বঞ্চিত রয়েছে, তাদের পক্ষে আমরা রয়েছি। বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের সালামুন আলা মোহাম্মদ যে মদিনা সনদ তিনি সৃষ্টি করেছিলেন, তিনি লিখেছিলেন, সেই মদিনা সনদের মূল স্পিরিট হলো, যেখানে রয়েছে দুর্বল, যেখানে রয়েছে বঞ্চিতরা, যেখানে রয়েছে নির্যাতিতরা, সেখানেই তারা দাঁড়াবে। আজকে আমরা সেই নির্যাতিতদের পাশে, সেই বঞ্চিতদের পাশে, সেই দুর্বলদের পাশেই আমরা দাঁড়াবো। বন্ধুরা, নিয়ে যারা এখনো ষড়যন্ত্র করতে চায় তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে এই জুলাই এবং আগস্টের এই রক্ত ঝরা অভ্যুত্থানের বিরুদ্ধে, এই বিপ্লবাত্মক অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে টিকতে পারবেন না। আমরা ৭১-এর চেতনা এবং আমাদের জুলাই আগস্টের এই রক্ত ঝরা অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে